এদিকে জুলাই গণহত্যা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। লকডাউনের নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন তারা। বুধবার রাত থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র্যাবের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে বিজিবি ও সেনাবাহিনী। এছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকালে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। ঢাকা কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই সহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানান বক্তারা। এদিকে বুধবার রাতেও রাজধানীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে চাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ারের কাছে। আপেল, রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? দিনটিকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে তারা চেকপোস্ট বসিয়েছে এবং বলে রাখি যে বিভিন্ন সময় কয়েকদিন ধরে আমরা যেটি দেখছি যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। তবে আজকে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনও খবর পাওয়া যায়নি। এবং আমি এখন শাহবাগ মোড়ে অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের একটি চেকপোস্ট, অর্থাৎ মোটরসাইকেল যদি দেখা যাচ্ছে তাদেরকে থামানো হচ্ছে এবং তাদের সঙ্গে কথা বলা হচ্ছে যে যেহেতু কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলে করে এসে বিভিন্ন জায়গায় ককটেল ছোড়া হচ্ছে, এই জন্য সেই বাড়তি সতর্ক অবস্থানে তারা রয়েছেন। এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কয়েকদিন ধরেই এই দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আহ্বান জানাচ্ছেন যাতে এই দিনটি যাতে সফলভাবে তারা পালন করতে পারে। তবে সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকের অন্যান্য দিনের থেকে আজকে গণপরিবহনের সংখ্যাটা কিছুটা কম এবং ব্যক্তিগত গাড়িও খুব একটা চোখে পড়ছে না। এবং আপনি দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে যে বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এই জন্য কিন্তু তারাও কিন্তু রাজপথে রয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড়ে একটি মিছিল এসে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন। মূলত যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, নাশকতা না হয় সেজন্য কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এই বাস্তবতায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে রায় ঘোষণার পরও যাতে পরিস্থিতি ঘোলাটে না হয় সেজন্য তারা নজরদারি বাড়িয়েছেন এবং যে গুরুত্বপূর্ণ মোড়ের পাশাপাশি যে অলিগলিগুলো রয়েছে সেখানেও তাদের গোয়েন্দা নজরদারি এবং যে পেট্রোলিং টিম সেটি কিন্তু চলমান রয়েছে। দর্শক, জানছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর।